বিলম্ব নয়, যাও ভাই যাও। আসি দাদা। এই ভাই বাঙ্গাইকে পাঠিয়েছি আমি সাগর বক্ষের তীরে ডিঙ্গা তৈরি ডিঙ্গা সাজানোর জন্য। এই মুহূর্তে আমার প্রাণের প্রিয়সী মালিনীর সাথে দেখা করে ছুটি যাব আমি ওই নিজ গৃহে। তাই ভাইয়ের চোখে ধুলি দিয়ে চুপি চুপি ছুটে যাব আমি ওই মালিনীর কক্ষে। তবে তো আমি হচ্ছি মালিনী। আমার কাছে যে ফুল বাগানে ফুল বাগান, তার সঙ্গে সঙ্গে জানো আমার এই বন্ধু রয়েছে সওদাগর ভালোবাসা। তাই শোনো, সত্যি আমার কাছে যদি না আসে আমার মন খানা ভালো হয় না। তার জন্য বলে কি জানো, সে যে কেন এলো না আমায় ভালো লাগে না, সে যে কেন এলো না আমায় ভালো লাগে না, এবারে আসো তারে আমি মজা দেখাবো, এবারে আসো তারে আমি মজা দেখাবো। আসো তারি আমি মজা দেখাবো, এবারে আসো তারি আমি মজা দেখাবো। পাখি জানি সত্যি যদি আমার ভালোবাসা আছে আমি অভিমান করে থাকবো। সর্বপ্রথমে আমার নকরি রয়েছে হাবু, আমি হাবুকে ডাক দিব। কোথায় রে হাবু? ডাকলেন বলে হাবু আর হয়ে গেলাম কাবু। তো যখন ডেকেছেন হাবু, বেশি হলে তো হবে না কাবু, আমাকে তো আসতেই হবে। दीवाना मैं तेरा दीवाना। কেন তুই যে পাশানি
কোনদিনও আগে নাই বুঝিলি কাছে টাইনে নিয়ে দূরে ঠেলে দিলি ওরে ও পাশানি ও সজনি মরে যাবো আমি ও সজনি মরে যাবো এদিকে এক বৌদিমণি আমার হস্তে 10 টাকা ফিরে দান করেছে। আমি মায়ের কাছে কামনা করি, ওগো মা, যে মনোবাসনা নিয়ে ফিরে দান করেছে তুমি তার মনোবাসনা পূর্ণ করো। মাগে মাগে জীবন চলে যাবে, এই মালিনী মাসির বাড়িতে শালা চাকর খাটতে খাটতে জীবন চলে যাবে। ভেবে শুনো, এই মালিনী মাসিকে আমি বিয়ে করব, কিন্তু এই বেটি অন্য কারোর সঙ্গে শালা লাইনে সেটিং হয়ে গেছে। আমি শালা চান্সি ফেল হয়ে গেল, ওই জন্যই ওকে মাসি বলছি। বিয়া করলে তো বহু হইতো, কিন্তু সেটিং হইল না, মাসি ছাড়া আর গতি হইল না। তো যাই হোক, মালিনী মাসি যখন ডেকে পাঠিয়েছে, যাই ওর কাছে। হাবু, এতক্ষণে কোথায় ছিলিস? কোথায় থাকে? ছোট্ট ঘরে ছিলাম। ছোট্ট ঘড়ি? হ্যাঁ, ছোট্ট ঘরে। তার মানে জানেন না, আমার একদম প্রেসার ডাউন চলছে, ওই জন্য ছোট্ট ঘর থেকে আমি বাড়াইতে পারি। এই দাঁড়া, প্রেসার ডাউন চলতে তো প্রেসার মাপাতে হবে, তো ডাক্তারের বাড়ি যেতে হবে।
ডাক্তারের বাড়ি থেকে প্রেসার মাপিয়ে এসেছি, ডাউন চলছে, ওই জন্য ছোট্ট ঘরেই থাকতে হয়েছে আমাকে। ঠান্ডা হতে ছোট করে কিনি ছোট্ট ঘর জানেন না? বুঝতে আরে ছোট্ট পারলাম না। ঘর মানে বাথরুম, বাথরুম। এই বাথরুমে ছিলাম। হ্যাঁ। এই শোনা হাবু, বলেন। মনের কথা তুই তো জানিস সবই। মনের কথা তো জানি, মোটামুটি জানি, ভালো করে জানি না। আমার ভালোবাসাতে সদাগর ভালোবাসাতে যে আসছে ফেরু বাটার কথা ভাবছি যে মাঝে মধ্যে সালা আমার কথা কইবে কি তা নাই। সদাগর, 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 খালি সদাগর মাঝে মধ্যে তার ভালোবাসায় আমি পাগল আছি। যদি একটু না দেখি কি বল আমার মন ভালো। কি বললেন? সদাগরের ভালোবাসায় আপনার পা পাগল আছে? পা পাগল না, আমি পাগল। ও আপনার পা গোল আছে? আর পাগল পাগল না রে, তো পাগল। ও আপনি মানে মাথা ঠিক হয়ে গেছে, এটা কথা বলেন। সত্যি আমার দুই নয়নে আমি কিছু দেখতে পাই না, শুধু তার চেহারাটা দেখতে পাই। কিছু দেখতে পাচ্ছেন না? পিনাকি রঞ্জন রায়ের কাছে নিয়ে দেবো চশমা না, বানিয়ে। আমি তোমাকেও দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন না? তোমার কথা শুনতে আসলে- পাচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন না? এই হাবু, বলে রস্য করবি না, বাইরে থাক। যদি আমার ভালোবাসা আসি হ্যাঁ বলবি বাড়িতে না, আমি তার সঙ্গে কথা বলবো না। ঠিক আছে, ঠিক আছে। দেখি কতটা আমায় ভালোবাসে হয়। কোথায় শিখাই বিলম্ব নয়, এসো তুমি আমার সাথে, ছুটি দেব তুমি তুমি মালিনীর গৃহে, দেখি মালিনী গৃহে রয়েছে কিনা। হাবু, এই হাবু, কোন বেটা আছে বে খালি হাবু হাবু করছে? জীবনটা সারা কঙ্কাল হয়ে গেল। হাবু, আরে দরজা ঘর খুলে দেখ না, কে এসেছে? তোর বাবু এসেছে রে। এই সে যে হাবুর বাবু, মাথা খারাপ করে দেবো আমি একেবারে। বলছে হাবু, আমি তোর বাবু, টেংরি ভাঙা একদম ধারে লাইটকে দেবো। ওই এদিকে আয়। শালা ভলিউম তো একদম কোয়ারাবে। হাবু, দরজাটা খুল। যদি দরজা না খুলি? না খুললি মানে? খোলো খোলো, আমি এসেছি তোর বাবু। ও ওই সদাগর, হ্যাঁ, ভাবছিল যে ও বেটা আসবে না, কিন্তু বেটা চলেই এসেছে। ঠিক আছে, দরজা খুলছি। এই হবে, তোকে এতক্ষণ থেকে সারা দিচ্ছি তোর। আমার বাবু কালি কুতকুত 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 করতার ভিতরে। বাবু, হ্যাঁ বলেন। আর বলে না, তোমার মাসি রয়েছে গৃহে? না, বাড়িতে নাই। কোথায় গেছে? ও চলে গেছে, রতুয়া গেছে, রতুয়া। রতুয়া? চশমা কিনতে গেছে কেন? ডাক্তার জয়শ্রী চৌধুরীর দোকানে। দেখতে পাচ্ছে না কিছু। তুই যেতে পারিস ওর সঙ্গে? আমি ওর সঙ্গে যাবো তো, বাড়ি পার উপর বাবা দিবে। একলাই ছেড়ে দিয়েছিস। ছাড়বে না তো কি আছে? এ বাবু, বল, কাম খারাপ, কেন? এখানে থাকলে হবে না। কিসের জন্য? ওই যে গেছে মাছ উঠতে যেতে হবে। তুই এইদিকে থাক, আমি লক করে দেখছি বাবু আছে কি নাই। দেখ, এই গাছ, দেখো দেখো। এখানে দাঁড়ান। ঠিক আছে, সারা যদি মিথ্যা কথা বলেছে আর গুদরি সামনে দেবাই। দেখো। এই বাড়ির পাহারা দিচ্ছি আমি, আর তুই ফুটানি মারাছিস এখানে। এই যে বাড়িতে তোর যতটি পাও তোর অধিকার নাই, তার থেকে 7 গুণ অধিকার আমাদের আছে। দেখছি ধনের গরম। ফোনের গরম হলো তো কি হলো? সেপাই রয়েছে রে। আচ্ছা বাবু আছে, সারা মিথ্যা কথা কইছে। মিথ্যে কথা বলছি? হ্যাঁ আছে। তাহলে আমাকে নিজে যেতে হবে, তাই না? হ্যাঁ, আপনি যাও। এই হাবু, এই হ্যাঁ বলেন বাবু। ভালোভাবে ফুটবল খেলবেন। তুমি চুপচাপ বসো আমি এখানে, এখানে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা হবে না। বেশি চিৎকার ওই করবে না। শালাকে আবে, বড় লোকের কথা হয়তো তো তুই ফের বিচ্ছে ট্যাঙ্ক কেনা রাখিস বে। বড় লোক। এই হাবু, ওইদিকে শোন। তোমার মাসি নেই বাড়িতে? শুনেন, বেশি মিথ্যা কথা বলা কিন্তু পাপ। বেশি মিথ্যা কথা বলবো না, তবে? কারণ আমাকে মিথ্যা কথা বলতে বলেছিল যে আমি বাড়িতে নাই, আসলে বলে দিবি। বল। এখানে শুধু ফাটাকে আছে? হ্যাঁ আছে, আছে। তাহলে তুই গেটে সুন্দর করে পাহারা দে। আমার সাথে যে সিপাহী রয়েছে তাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। এইদিকে একটু কথা শুনেন। বলো। বলছি ও বেটাকে তো আমি ভিতরে প্রবেশ করতে দিব না, তো এগুলা একটা আমাকে দিয়ে অবশ্যই অবশ্যই, দিবেন। আমার মনই যদি ভরে যায় আচ্ছা,
তোমার মাসির কাছে হ্যাঁ আমি উদারে মনে তোকে আমি একটি মালা প্রদান করে যাব। তবে একটা হবে না। তবে ওই একটা মালা লাগবে ভিতরে যাওয়ার জন্য আর মন ভরার জন্য একেবারে দুটা লাগবে। তাই হবে। ঠিক আছে যান। তুই গেটে পাহারা দিয়ে সুন্দর করে হ্যাঁ ঠিক আছে। ওই আমার সিপাহীকে ভিতরে প্রবেশ করতে দিবি। বেটাকে ঢুকতে দিব না, ফ্যান ভেঙে দেবো ম্যাডাম। কই গো মালিনী, এসেছো তুমি, আমার সাথে তুমি কথা বলবে না? এ কি কথা? সত্যি আজ এসেছি তোমার কাছে, দেখো না দেখো না, আমার মনে প্রাণে যেন তোমার জন্য উদারি করে ভালোবেসেছি। এসো। দূরে যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। সত্যি? এই শোনো, সত্যি তুমি আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে কেমন ভালোবাসো? কেমন ভালোবাসি জানো? আমি মনে মনে ভাবছি তোমার ভালোবাসাটা কেমন জানো? কেন? কি ধনিয়ার পাতার মতো বাটু আর চাটু, সেই ভালোবাসা তো নয়। না গো না, যার জন্য পেয়েছি তোমায় জীবনে মরণে কোনোদিন ভুল যেতে পারবো না। জানো গো, আজ তোমায় কতটা ভালোবাসি। যদি আর এক জনমে আমি পাই গো, সত্যি সে জনমে তোমাকে চাই গো। যা শালা কাম খারাপ। এই শালা যদি সব আর রস এক নিয়ে নিলে। জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। সত্যি যদি আর এক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই। এই হাবু এ জনমে তুমি হলে না আমার, প্রেমের নামে তুমি করলে অপমান। বিধির কাছে সবই করব, আরেক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। ভুলে যদি থাকো থাকতে পারে না, তোমায় ছাড়া কিছু ভালো লাগে না। বিধির কাছে সবই করব, যদি আর এক জনমে আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। পাই গো, সে জনমে তোমাকে চাই গো। মারবো এখানে। সত্যি খারাপ সত্যি গো মালিনী, কাম খারাপ। তোমায় মন প্রাণ উদারি করে সুন্দরী করে তোমায় ভালোবেসেছি। তাই আজ এত ভালোবাসা দিয়ে তোমার কাছে ছুটে এসেছি। জানো মালিনী, জানো, এখানে শুধু তোমায় এক মুহূর্তে যদি আমি না দেখতে পাই, তাহলে যে আমার মন প্রাণে যেন উদার হয়ে জানা শোনা, ভেসে বেড়ায় গো। আমি যদি তোমাকে না দেখতে পাই, আমার মনটা বেকুল হয়ে ওঠে। জানো মালিনী, বারবার যেন মনে পড়েছিল হয়ে ওঠে। তবে তুমি আর আমার বিলম্ব জন্য করো না। আজ আমায় তোমার ঝঙ্কার তালে এই সুরা দিয়ে তুমি আমায় মোহিত করে দাও। আজ আমি তোমার কাছে এই ভালোবাসা উদারি করে পেতে চাই। যার জন্য প্রতিদিন গৃহে ফিরে আসি তোমার, সেই ভালোবাসা দিয়ে আজ তুমি আমার মনকে মোহিত করে দাও গো। আমার মনে কি পড়েছিল যে কিছু জানো? কি? আরে রসের কথা কইয়া তুই কইদিন ঘুরাবি, আহ! আরে সত্যি করে কখন আমায় বউ বানাবি। আহ! সত্যি সত্যি তোর বুকে আমি, তোর বুকে আমি আই লাভ ইউ। তোর বুকে আমি রাখিব মাথা, চুড়াইয়া দিব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, চুড়াইয়া দিব মনের ব্যথা।
বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা চুরাইয়া দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়াইয়া দিব মনের ব্যথা। ও গোপাল দাও না আজ তুমি রঙিন মতো আজি আমায় মোহিত করে দাও আজি চাই শোনা আজকে তোমার মনের বাসনা আমি পূর্ণ করব দেখো কি এনেছি তোমার জন্য সত্যি সত্যি যা প্রতিদিন তুমি আমায় পান করিয়ে আমার মনটাকে সন্তুষ্ট করে দাও আজ তুমি সেই মতো করে সুন্দর করে আমায় রঙিন জীবনে সাজিয়ে দাও গো সত্যি আমি আর এ জীবনে बड़े बहिया पकड़ के भरे अखबारी और चुमी लहटवा गुलाबी और कौशी कहीं अपन दुखवा सैया मिलल बासराबी जिया जिया हो फूल झरी रेडियो लेवे ना घड़ी अरे सुतेल संगवा खटिया पर सुतेल संगवा खटिया पर कहीं रजिया सजाई के सैया जी दिलवा मांगेला है गमछा बिछाई के सैया जी दिलवा मांगेला है गमछा बिछाई के सयाजी दिलवा मांगेला है गमछा बिछाई के सयाजी दिलवा मांगेला है गमछा बिछाई के और दीपक हजार भाभी में जुटाई कबू आबे दाएं से कबू पटवावे दाएं से कबू आबे दाएं से कबू पटवावे दाएं से सयाजी दिलवा सयाजी दिलवा गमछा बिछाई
এই মালিনী, আজ তুমি আমার জীবনটাকে রঙিন করে দিয়েছো। কান খারাপ। প্রতিদিনের মতো আজ সুন্দর করে আমার জীবনটা যেন রঙিন জীবনের মতো আকাশের পাতায় ওই আকাশে উড়ে বেড়ায়। মালিনী, শোনা তুমি জানো সত্যি তুমি আমায় খুবই ভালোবাসো। আমি যে তোমায় ছাড়া এক মুহূর্ত কিছু ভালো লাগে না জানো। আমারও তোমার ছাড়া কিছু ভালো লাগে না। সত্যি 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 মালিনী, সত্যি আমরা কিছু সময় বিশ্রাম করি। সত্যি আজ সারা রাত্রি আমি তোমায় নিয়ে এই সোনার পালঙ্কে বিশ্রাম করতে চাইবে। কাজ খারাপ। বাবু রঙে মেতেছে, ওইদিকে দস্যুতে দেশে হামলা করেছে। বাবু যদি এখনো বাড়ি না যায়, ওইদিকে দেশ লুণ্ঠন হবে, আর বাবু এদিকে রঙে মেতেই থাকবে না। এই কর্ম হতে দেব না। আমি যেমন করে হোক আমি বাবুকে কোন রকম সাড়া দিতেই হবে, নাহলে যার দেশে যাওয়া হবে না। বাবু, ও বাবু। মালিনী, এই মালিনী, বলো না। তোর হাবু বড় জ্বালা দেবি। আজ দেখ না ক্ষণিকের জন্য বিশ্রাম করছে। তুমি কারো কথা মনে নেবে না, দেখো দেখো, তুমি বিশ্রাম করো। সত্যি তোর হাবুকে তুই বলে দে এখন বাবু যাবে মারা নিজে মালিনী। যাই যাক। ও বাবু, ওইদিকে মালিনী মাসি আর বাবু শালা ঘরে ঢুকে আছে, আমি ওইদিকে ঘুমিয়ে যাই। এত জায়গায় থাকা যায়? ও বাবু, দেশে লুণ্ঠন, দেশে দস্যু ঢুকেছে, লুণ্ঠন হবে। আমি হাবু নয় বাবু, আমি তোমার সেপাই। কি হয়েছে সেপাই? বাড়ি বলে ভুলে গেছে, কি বাড়ি বলে ভুলে গেছে। দেশে সত্যি সত্যি সেপাই, তুই যে ধন রত্নগুলো নিয়ে এসেছিস আমি রেখে দিব, চুপচাপ রেখে দিব। তুই রেখে দে, আমি মালিনীকে ঘুম দেন, ঘুম দেন। ঘুম দিয়ে চলে যাব। কেমন? হাবল ঘুমিয়েছে, তাড়াতাড়ি ঘুম দেন। মারবো এখানে লাশ সেপাই, আটাকেশ্বর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো ফাঁক উড়ে এসে বসে না। এই তো মালিনী বিভোর ঘুমে ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে মালিনীকে আমি পালঙ্কে রেখে দিয়ে ছুটে যাব আমি গৃহের দিকে রওনা দিব। তাই আর বিলম্ব না করি, থাকো মালিনী। জনমে জনমের ভালোবাসা আমি তোমার কাছে দিয়ে গেলাম। যদি কোনো দিন আবার আসি এই বাণিজ্য যাত্রায়, অবশ্যই তোমার সাথে দেখা হবে। বাবু, সিপাই, বাবু, সিপাই, কিছু ধন দিয়ে দে। দিয়েছি বাবু, দিয়েছি। দিয়েছো? আচ্ছা, কোন দিকে পথ আছে রে? আসেন, 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 আসেন। বাবু, ফুটবল খেলা হলো বাবু। কি হাবু, এই হাবু, এখানে শুধু ফাটা হাবু, এইবার আমি কিন্তু কাবু। হাবু, তোমার বাবু কই? বাবু কই তো হাবু কি করে জানে? এই হাবু বল না, কোথায় গেছি? কোথাও গেছি নাকি? মাথা টাথা লাগছে, শালা আসলে খারাপ হয়ে গেছে। বাবু খেলিয়ে ঘরের ভিতরে শালা দরজা লাগিয়ে খিল আটকে বসেছিল। এই হাবু সত্যি করে বল না, কোথায় গেল বল না। এই বল না রে, বল না রে, কোথায় গেছে? সত্যিকারের বাবু নেই না, যাক শালা কাম জমে গেছে, আসলেই জমে গেছে।
ও বেটা লাগছে পালিয়েছে ই বেটির সব রস নিয়ে ও বেটা পালিয়েছে যাই হোক কি হাবু কি বলছো তুমি? যখন পালিয়ে গেছে এইবার শালা একটু চান্স নিয়ে দেখি যদি মিলা যায় তো ভালোই হবে এই হাবু কি বলেন তোমার বাবু আমাকে ছেড়ে গেছে, আমি বুঝতে পেরেছি হাবু। ঠিক হয়েছে তার জন্য বড় মানুষের সঙ্গে ভালোবাসতে হয় না। ঠিক হয়েছে আপনাকে কতবার বুঝিয়ে বলেছি বলেন তো সত্যি যে আমরা হলাম এ দেশের ছেলে আমাদের মতো ছেলেকে চান্স দেন তা নাই বাইরে থেকে কে আসলো বড় লোক দেখবে না সত্যি আর আমার কেমন লাংলা ছেলেকে ভালোবাসেন যে জান প্রাণ সব কিছু খুলে দিবে আপনার জন্য সত্যি হাবু তুই যে আমার ভালোবাসতে চেয়েছিলিস হ্যাঁ আমাকে ওই ছেড়ে গেছে। আমি সত্যি আজকে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসবো মানে কি অর্থাৎ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করতে চান হ্যাঁ। আসলে সত্যি তো কোথায় বিয়ে করবেন বলেন তো তারাপীঠ যাবেন না ওই কামাখ্যা যাবেন এখানে এই মনসা মন্দিরে বিয়ে করবো এই সময়। ঠিক আছে বিয়ে করেন কেমনি করে করবেন এসো এসো কাছে এসো, ওরে বহিন বেটি রে তুমি ছাড়া থাকাই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। আমি যে তোমার তুমি যে আমার, বনি বনি ফুল ফুটেছে আজ, আমি যে তোমার তুমি যে আমার। এসো এসো ও কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। আর আমি এখানে থাকবো না। শুনেন 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 একটা কথা বলছি যা হওয়ার হলো আমাদের বিয়ে হলো এবার সংসার চালাতে হবে ভালো করে দুজনের সংসার চালাতে হবে যদি সংসার না চলে তো কি করবো জানেন কি করতে হবে? বড় বড় চাক্কা লাগিয়ে দেবো সংসারে সংসারে বড় বড় চাক্কা লাগিয়ে দেবো যত আপদ বিপদে আসতে গেলে আমাদেরকে দুইজনকে মেনটেন করতে হবে। হ্যাঁ দুজনকে মানে ম্যানেজ করতে হবে তো চলেন বেশি বেশি করলে হবে না চলেন সংসার চালাইতে হবে हेलो 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 गंगे गंगे हे माँ गंगे देवाल तुला देर माझी हाल धराले देवाल तुला देर माझी
হাল ধরালে এইদিকে আমার এক দাদা অনিল মণ্ডল, সে কি করেছেন, মায়ের চরণে 10টি টাকা দান এবং তার সাথে দক্ষিণা স্বরূপ সোনা দক্ষিণা দিয়েছে। আমি মায়ের কাছে কামনা করি, হে মা, সেই দাদা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার চরণে দান করেছে তার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো মা। জয় মা মনসা। আর মোদের কাছে ছিল তোরে দিবানিশ দিচ্ছে পারে, মোদের কাছে ছিল তোরে দিবানিশ দিচ্ছে পারে। পাল তুইলা রে মাঝি পাল ধইরা রে, পাল তুইলা রে মাঝি পাল ধইরা রে। তুমি বলি দেখতে দেখতে দিন গেল, রাতের পরেরা একে বেশি যাই দেবতা নগরীর পথে। আর কতদিন, আর কতটা, আজ যদি আমার স্বামী না মৃত্যুবরণ করত তাহলে বুঝি আজ আমি সাগর ভক্তি ভেসে যেতে পারতাম। ইহলোক ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, যেতে হবে। সকল ছেড়ে আসলে রে সম বিধি ওরে কি রেখেছে, কখন তার বিধাতা যে কখন কার মরণ লিখেছে কেউ জানি না গো, কিন্তু আমার স্বামীর মরণটা এত তাড়াতাড়ি কেন হয়েছিল? আমার স্বামীর বিধিটা কেন এত ছোট করে লিখেছিল? হে বিধাতা, তোমার কলমে কি কালি ছিল না? আমার স্বামীর বিধিটা কপালে একটু লম্বা বড় করে লিখতে, যাতে স্বামীর সঙ্গে দুটো কথা বলতে পারে।
দুটো কথা দিদি ওরে কিরে দিদি ওরে কিরে যেতে হবে সকল ছেড়ে আসলে রে সময় কিন্তু আমার স্বামীর তো সময় এসেছিল না আমার স্বামী একটা পরম শিবিকা ছোট্ট বালিকা যাতে বড় বড় এবং বার হতে পারে মায়ের নামে 20 টাকা দান করেছে মায়ের কাছে কামনা করে সুখে থাকি যেতে হবে সমাজে আসবে সময় যেতে হবে সকল ছেড়ে যেতে হবে সকল ছেড়ে আসবে সময় জন্মিনে মরেতে হবে আসলে রে সময় সবারই একদিন সময় আসবে এই পৃথিবীতে যত জীব জন্ম নিয়েছে সবাইকে একদিন মরে যেতে হবে কিন্তু আমার স্বামীর কেন অকাল মৃত্যু হয়েছিল আমি তো কোনোদিন কোনো দোষ করি নাই বাড়ির দক্ষিণ কোনায় কোনোদিন তুলসী গাছ লাগাইনি বাড়ির দক্ষিণ কোনায় কোনোদিন ফুলের গাছ লাগাইনি ঝাড় দেওয়ার সময় কোনোদিন তুলসী গাছে ঝাঁটা লাগাইনি
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন সিঁদুর পড়িনি, মশলা বাটার সময় কোনোদিন হাতের শাখাতে ঘষা লাগাইনি। তাহলে কেন আমার স্বামী মৃত্যু হয়েছে? কোন অপরাধে, কোন দোষে আমার স্বামী মৃত্যু হলো? তুমি বলে দাও ঈশ্বর, আমি কোন সকল ছেড়ে আসলে রে সময়। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ, কখন কার মরণ লিখেছে কেউ জানে না। বিধি ওরে কি লিখেছে, কখন কার মরণ, বিধি ওরে নিয়তির ওই খেলা ঘরে এটাই কি রীতি? বাসর ঘরে পতি হারিয়ে আমি হলাম কলঙ্কিনী, জন্মিলে মরতে হবে আসলে রে সবল। বিধি ওরে কি লিখেছে, কখন কার আমার সময়